খ্রিস্টান মিশনারির সাথে বৈঠক করে, ভারতের সঙ্গে গোপনে বারবার বৈঠক করে। কি রে, ভারতের লাগে বৈঠকটা কিসের? ক্ষমতায় গেলে আর ইসলাম অনুযায়ী সাহাবু এরপর থেকে আমেরিকার সাথেও বৈঠক করে। ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করবো। জামাতের নেতৃত্বে জোট হয়েছিল 11, কথা ঠিক কিনা? আমরা প্রথম করছিলাম সমঝোতা, এটা জোট না। যখন সুযোগে তারা এটা ব্ল্যাকমেইল করিয়া আমাদের থেকে ছিনাই নিয়া, তখন তারা জোটের রূপরেখা তৈরি করিয়া নেতৃত্বের আসনে বসে গেছে। এখন আমাদেরকে ড্রাইভ করবে, মানে এখন আমাদেরকে চালাইবে, মানে চতুর্দিক দেখাইছে। যাবা কোন জায়গা দিয়া, সুযোগ তো নাই। কিন্তু আল্লাহর মাই আলমের পাই, আল্লাহর মাই আলমের, ওরা তো বুঝতে পারে নাই যে এই যে শুধু এমন কায়দায় আটকাইছি, এটা বেরোনোর কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহর খাস মেহেরবানিতে ইল্লা মান রহিম, দেখা দৃষ্টিতে কোনো পথ নাই, কিন্তু আমার মালিক 100,000 পথ বের করে দেয়। তখন জামাতের নেতৃত্বে যে জোট হয়েছিল, আমরা তো আল্লাহর রহমতে বের হয়ে আসছি। কেন বের হয়েছি? আমরা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে বাক্স হবে একটা। যখন জামাত ঘোষণা দিল তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, প্রচলিত আইনে দেশ চালাবে। আপনারা শুনছিলেন মনে হয় না? আচ্ছা, এইটা শোনার পরে তখন আমরা কি করি? আমরা তো ইসলামের দল, আমরা তো এই সমঝোতায় গেছিলাম ইসলামের জন্য, কথা ঠিক না ঠিক? এখন যেখানে ইসলাম নাই সেখানে আমরা থাকি কিভাবে? এখন তো ক্ষমতার দ্বার প্রান্তে। যদি এই সমঝোতায় এই অবস্থায় থাকতাম, হয়তো বা ইসলামী আন্দোলন দেখা দৃষ্টিতে হয়তো 20-25টা সিটও আসনও এমপি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কথা ঠিক না ঠিক? এখন এই মুহূর্তে, এই ক্ষমতার মোহ থেকে ওই সময় বের হয়ে আসা, বলা সহজ, শোনাও সহজ, ব্যাপার কিন্তু অত সহজ না। কিন্তু যার উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহর মায়া, আল্লাহর নজর রহমতের আসবে, তার জন্য কোনো ব্যাপারই না, কথা ঠিক না? ওই সময় যখন তারা ঘোষণা দিল, এরপরে দেখি কি ভারতের সঙ্গে গোপনে বারবার বৈঠক করে। কি রে, ভারতের লাগে বৈঠকটা কিসের? সমঝোতা করলাম আমরা, বৈঠক নেবে আমাদের সাথে, ভারতের লাগে বৈঠক কিসের? তা আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানে প্রকাশ করছে না, ধারাবাহিকতার অংশ, মানে বৈঠক চলতেছিল র্যান্ডাম, এর ভিতরে একটা অংশ মানে এই একটা প্রকাশ হচ্ছে। পাইলাম খ্রিস্টান মিশনারির সাথে বৈঠক করে, সেখানে যাই মহিলাদেরকে বলিয়ে আসে ক্ষমতায় গেলে আর ইসলাম অনুযায়ী সালাবো, শুনছিলেন আপনারা? এরপর দেখে আমেরিকার সাথে বৈঠক করে, এরপরে দেখি কার্যক্রম সব ইসলাম করে। তা কি জামাতের আমির বলছিল, শুনছিলেন? ছেলেদেরকে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করবো। কি দূর করে? আমি আমার বাজানদাকে একটা প্রশ্ন রেখে